সামান্য উপকরণে খুবই অল্প সময়ে কোনো প্রকার ডায়েট ছাড়া মুখে স্বাদ লেগে থাকার মতো একটা পিঠার রেসিপি শেয়ার করব। পিঠাটার আপনার উপর দিকটা হবে অনেকটা ক্রিস্পি আর ভিতর দিকটা হবে কিছুটা সফট। পিঠাটার নাম দিয়েছি আমি খেজুর পিঠা। কোন এলাকায় কী নামে এই পিঠাটাকে চিনেন কমেন্ট বক্সে জানাবেন। চলুন শুরু করি। খেজুর পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল, দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা টেস্ট অনুযায়ী কম বেশি করা যাবে। এখন নারকেল আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে আমি হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে কষলে নিব, যেন চিনি থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যায়। চিনির পানিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়ে পিঠাটা বানানোর জন্য, এতে করে পিঠাটা অনেকটা ক্রিস্পি হয়। আর দিচ্ছি স্বাদমতো লবণ। ময়দাটা দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে নারকেল আর চিনির সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। মাখার সুবিধার্থে ময়দা কিছুটা কম বেশি লাগতে পারে। মাখার সুবিধার্থে আমি আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এটা একটা মিডিয়াম টাইপসের ডো হবে। এটা খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, এই টাইপসের একটা ডো হবে। আর ডোটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে মথে নিয়েছি। আমার এখানে টোটাল 1.5 কাপ ময়দা লেগেছে। আর আজকে পিঠাটা বানানোর জন্য আমি এরকম একটা ছাঁকনি ইউজ করব, যেটা সবার ঘরে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আর ছাঁকনিটাতে আমি কিছুটা তেল ব্রাশ করে দিব। এখন আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি। মেখে নিয়ে করে রাখা ডো থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে হাতের মধ্যে বলের মতো শেপ করে নিচ্ছি। 2 হাতের তালুতে বলের মতো এরকম শেপ করে নিয়ে এরকম রসমালাইয়ের মতো আমি লম্বা করে নিচ্ছি। আপনারাও সেমভাবে করে নেবেন। সবটুকু ডোয়ে আমি এরকম রসমালাই শেপের করে নিয়েছি। এখন একটা বল নিয়ে আমি আগে থেকে তেল ব্রাশ করে রাখা ছাঁকনির উপর রেখে সামনের দিকে ঘুরিয়ে দিলে আমার খেজুর পিঠাটা রেডি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর এভাবে আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নিব। সবগুলো পিঠাই আমি সেমভাবে বানিয়ে নিয়েছি। দেখলেন তো খুব সহজে 1 কাপ নারকেল দিয়ে কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই আমি কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ডুবো তেল। পিঠাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো একবারে ভাজবো না, 2 বারে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পিঠেগুলোকে আমি আস্তে ধীরে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। পিঠাগুলো ভাজার সময় কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে।